বড়দিনে আদালতে বড় ধাক্কা রাজ্য সরকারের। চাকরি চাইতে এসে জেলে যাওয়া 4 জনকে জামিনে মুক্তি দিল আদালত। শনিবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন আদালতে ধোপে টেকেনি। ধৃত 59 জনের মধ্যে 55 জনকেই জামিন দিয়ে দেয় আদালত। সোমবার বাকি 4 জনের জেল হেফাজতের আবেদনেও মান্যতা দিলেন না বিচারক। সবাইকে জামিনে মুক্তি দিলেন তিনি। জেল থেকে মুক্তির পর চাকরি প্রার্থীদের দিকে ফুল ছোড়া হয়। এদিন আদালতে চাকরি প্রার্থীদের আইনজীবী বলেন, যারা যোগ্য প্রার্থী তারা আবেদন নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। এই 4 জনের কোনো ভূমিকা ছিল না। 2 জন সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিলেন, 2 জন চায়ের দোকানে বসেছিলেন। পুলিশকে মারধরের মতো কোনো ঘটনাই ঘটেনি। 2016 থেকে 2023 এসে গেল, এরা নিয়োগটাই পেল না। ধৃত 4 জনের জামিনের আবেদন জানানো হয় আলিপুর আদালতে। আমরা যে এই পেনের অধিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে আমাদের মহিলা চাকরি প্রার্থীদের হাজির হয়েছিল এবং 4 জন যে পুরুষ প্রার্থীকে যারা গ্রেপ্তার করেছে সেটা অনৈতিকভাবে। চায়ের দোকান যদি 144 দ্বারা কোনোদিন হতে পারে না। বিচারক সেটা শোনেননি। বিচারক আমাদের এই পেনের অধিকারটা বুঝতে পেরেছে যে এই অধিকারের জন্য আমরা গিয়েছিলাম, এজন্য আমরা আজকে খুশি। আমি আদালতে আজকেও জানিয়েছি যে 4 জনকে 2 জনকে চায়ের দোকান থেকে তুলেছে, 2 জনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করে। আজকে তিনি বেল দিয়েছেন। শুক্রবার চাকরি চেয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টো দিকে মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে গেছিলেন বিক্ষোভরত উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। চাকরি চাইতে আসা 55 জন মহিলা সহ 59 জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। রাতভর লকআপে রাখার পর শনিবার তাদের হেফাজতে চায় পুলিশ। আদালত 55 জনকে জামিন দিয়ে 4 জনকে জেল হেফাজতে পাঠায়। সোমবার সরকারি আইনজীবী এই 4 জনের আরও 14 দিনের জেল হেফাজতের আবেদন জানান। কিন্তু বিচারক সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, কি ডেভেলপমেন্ট আছে, তার কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই সরকারি আইনজীবীর জেল হেফাজতের আবেদন খারিজ করে দেয় আদালত। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই সরকার আসলে জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার এবং শিক্ষিত বেকার যুবক বিরোধী, যুবতী বিরোধী সরকার। অমিত শাহজি এবং নাড্ডাজি আসার আগে কে বড় তৃণমূল বিরোধী এইটা প্রতিষ্ঠা করতেই ওরা ব্যস্ত, অন্য কিছুর জন্য নয়। আদালত সোমবার জানিয়েছে এই 4 জন কোনো হাই সিকিউরিটি জোনে ঢুকতে পারবেন না। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।